এখন রাত প্রায় 12টা 15 মতো। তো আজকে ভিডিওটা না বানিয়ে পাচ্ছি না। কিছুক্ষণ আগে খেলা দেখে আসলাম যুবতী ক্রীড়াঙ্গনে। আজকে খেলাটা এত এক্সাইটেড মুডে খেলাটা হয়েছে, আজকে ভিডিওটা না তৈরি করে পাচ্ছি না, তোমাদের শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করলাম। আজকে যে খেলাটা দেখেছিলাম প্রতি মুহূর্তে টেনশনে ছিলাম। মোহনবাগান কিন্তু সে অর্থে সেই মোহনবাগান সুলভ কিন্তু প্রথমার্ধে খেলতে পারেনি, এবং তার মধ্যেই একটা বিক্ষিপ্ত লগ্নে মোহনবাগানের আশিসের পাস থেকে ওদের গোলকিপার কেরালা ব্লাস্টার্সের গোলকিপার সেভ করার পর সেই বলটা জ্যামি ম্যাকলেরানের পায়ে আসে, এবং জ্যামি ম্যাকলেরান তার সেই সুলভ খেলার মাধ্যমে সে গোলটা করে ফেলে। ম্যাকলেরান যেটা করে থাকে সাধারণত ওইসব গোল তার পা থেকে মিস হয় না। অবশ্যই সে গোলটা করে ফেলেছে। মোহনবাগান কিন্তু 1 গোলে লিড নিচ্ছিল, এবং তারপরে ধীরে ধীরে মোহনবাগান খেলায় ফিরতে থাকে। মাঝমাঠের দখল আপুইয়া এবং সাহাল আব্দুল সামাদ দুজনের প্রচেষ্টায় প্রায় মোহনবাগানের হাতের মুঠোয় চলে আসতে শুরু করেছে, কিন্তু সেইভাবে গোলমুখী কোনো আক্রমণ তৈরি হয়নি। লিস্টন ক্লাসও বিক্ষিপ্ত লগ্নে কতগুলো নিজের প্রচেষ্টায় তৈরি করেছিল, কিন্তু প্রচুর মিস করেছে লিস্টন ক্লাস। আর প্রচণ্ড তার ওই সেলফিশ প্লের জন্য কতগুলো চান্স নষ্ট হয়ে গেছে। এছাড়া লিস্টন ক্লাসকে দিমিত্রি পেট্রাস ভালো কয়েকটা পাস বাড়িয়েছিল, যে পাস থেকে গোল হতেই পারতো, কিন্তু লিস্টন খুব বাজেভাবে সেই গোলগুলোকে মিস করেছে। তো যা দেখলাম যে মোহনবাগান এই প্রথমার্ধে 1 গোলে লিড নিয়ে সেকেন্ড হাফে খেলা শুরু করলো, কিন্তু সেকেন্ড হাফ খেলা শুরু করার সঙ্গে সঙ্গে কেরালের আক্রমণ জন্য আস্তে আস্তে সংঘবদ্ধ হতে শুরু করলো, জমাট বাঁধতে শুরু করলো। এই মোহনবাগানের গোল বক্সে মুহুর্মুহুর আক্রমণ শুরু হয়ে গেল কেরালার, এবং সেই সময় কিন্তু মোহনবাগানের ডিফেন্সকে একটু হলেও কিন্তু নড়বড়ে দেখিয়েছে, এবং তার প্রভাব পড়েছে বিশাল কায়েতের উপরে। দুটো গোলের ক্ষেত্রে, যে দুটো গোল মোহনবাগান আজকে খেয়েছে, দুটো গোলের ক্ষেত্রে একটার ক্ষেত্রে সুয়াশিস এবং বিশাল কায়েতের দোষ আমি দেবো, কারণ ওই জায়গায় বলটা থ্রো করা উচিত হয়নি বিশাল কায়েতের সুয়াশিসকে, এবং সুয়াশিসও সেই বলটার সঙ্গে সঙ্গে বিশাল কায়েতকে যেভাবে পাসটা দিয়ে দিল ওই জটলার মধ্যে, অটোমেটিক্যালি বিশাল কায়েত তার পজিশনে যেতে পারেনি, তার আগেই কিন্তু করার করে দিয়েছে। কেরালা ব্লাস্টার্স কিন্তু 1 গোল দিয়ে খেলার সমতা ফিরিয়ে এনেছে, অর্থাৎ মোহনবাগানের কিন্তু হৃদস্পন্দন তখন থেকে বাড়তে শুরু করলো। 1 গোলে জিতে থাকা দল এখন সমতায় ফিরে গেল। এই মতো অবস্থায় মোহনবাগান খেলা একটু জোশ যখন বাড়াতে শুরু করলো, সেই মুহূর্তে বিশাল কায়েতের একটা অমার্জনীয় অপরাধ, যে বলটাকে গ্রিপ করতে পারলো না, হাত থেকে বেরিয়ে গেল, এবং সুযোগের কিন্তু পূর্ণ সদ্ব্যবহার করেছে কেরালা এবং গোল করে দিয়েছে। তো গোল তো করে দিল মোহনবাগান, তারপরে কিন্তু 2-1 গোলে পিছিয়ে প্রচণ্ড চাপ শুরু হয়ে গেল মোহনবাগানের, এবং সেই সময় মলিনার চালই কিন্তু মোহনবাগান বাজিমাত করে দিল, অর্থাৎ হাতে তাস জেসন কামিন্সকে নামিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে আশিক কুরিনেকে নামিয়ে দিয়ে লিস্টনকে তুলে নিয়ে, টল আমরেটকে তুলে নিয়ে কামিন্সকে নামিয়ে খেলার কিন্তু মোড়টাই ঘুরিয়ে দিল। পুরো টোটাল খেলার যে ধারায় হচ্ছিল ধারাটাই চেঞ্জ হয়ে গেল। আশিস কুরিনিয়া বাদিক দিয়ে মুহুর্মুহুর আক্রমণ করে খালি মাইনাস লাগছিল, এবং সেই সময় কিন্তু কেরালার ডিফেন্সকে যথেষ্ট নার্ভাস দেখাচ্ছিল, এবং মোহনবাগানের যে আক্রমণ, সেটার জন্য মোহনবাগানের খেলা দেখতে যাওয়া, এত কষ্ট করে মোহনবাগানের যে খেলা দেখার জন্য আমি গিয়েছিলাম, সেই খেলাটা ওই 10-15 মিনিটের জন্য সার্থক হয়েছে। এবং দিমি যেন সেই মুহূর্তে যেন মানে সেই পুরনো দিমিকে ফিরে পাচ্ছিলাম, এবং দিমির একটা প্রচণ্ড মানে দারুণ একটা শট ওদের গোলকিপার ঠেকিয়ে দেওয়ার পর, ঠেকিয়ে দেয়নি, সে জাস্ট একটা ডিরেকশন চেঞ্জ করে দিল, জেসন কামিন্স ওদের গোল করে দিল। গোল বক্সে ওরকম বল যদি পায় দিমি আর জেসন কামিন্স, গত বছরে বহু গোল কিন্তু এইভাবে করেছে, এবং সেরকম একটা গোলের কিন্তু একটা উদাহরণ আজকে যুবতী দেখে নিল। জেসন কামিন্সের গোল করার পর মোহনবাগান একটু নাবি স্বস্তি চলে আসলো। তার কারণ হচ্ছে মোহনবাগান কিন্তু এই মুহূর্তে সমতায় ফিরেছে, অর্থাৎ যেখানে মোহনবাগান 1 গোলে পিছিয়ে ছিল, সেই জায়গায় কিন্তু মোহনবাগান এই মুহূর্তে
2-2 গোলে ড্র করে দিয়েছে, স্কোরবোর্ড 2-2। এবং আমাদের যে নার্ভাস, আমরা বিশেষ করে আমরা প্রচণ্ড নার্ভাস হয়ে গেছিলাম যে ম্যাচটাকে হেরে ফিরবো। এতদিন পর একটা ম্যাচ জুবাই থেকে দেখতে গেলাম এবং সেই ম্যাচটা হেরে আজকে আসতে হবে, এরকম চিন্তা করছি, আলোচনা করছি আমাদের মধ্যে, আমাদের যা দর্শক আছে, যা বন্ধু আছে আমাদের। সেই মুহূর্তে রড্রিগেজের একটা দুরন্ত শট, গোল, মোহনবাগান 3-2 গোলে এগিয়ে গেল এবং তখন একটা স্বস্তি। এবং মোহনবাগান আলটিমেটলি 3-2 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে আবার লিগে শীর্ষে উঠে এলো। অর্থাৎ বেঙ্গালুরু 24 আর মোহনবাগান 26। অর্থাৎ এই ক্ষেত্রে আর পয়েন্ট সমান নয়, গোল পার্থক্যেও আর শীর্ষে নয়, একবার পয়েন্টের বিচারেই কিন্তু মোহনবাগান এই মুহূর্তে আইএসএল এর সব থেকে টপ টিম হচ্ছে মোহনবাগান এবং সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী টিম হচ্ছে মোহনবাগান। মোহনবাগানকে কিন্তু এই মুহূর্তে থামানোই যাচ্ছে না এবং মোহনবাগান যদি নিজের থেকে না হারে, মোহনবাগানকে হারানো কিন্তু নিয়ার ইম্পসিবল কোনো টিমের ক্ষেত্রে। যে কোনো টিম, কেরালা ব্লাস্ট যেভাবে 2-1 গোলে জিতে যাচ্ছিল, সেই ম্যাচটা মোহনবাগান পুরো মোড় ঘুরিয়ে কি করে দিল, 3-2 করে দিল। এর আগেও আমরা দেখেছি জেসন কামিন্স স্টুয়ার্ট নেমে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং সেটা আমরা দেখেছি। এবং এক্ষেত্রে আমরা দেখলাম যে টান উত্তেজক একটা ম্যাচ মোহনবাগান আজকে যুব ভারতীতে উপহার দিল এবং বিপক্ষকে প্রায় মাটির সাথে মিশিয়ে দিল। এক্ষেত্রে আমি বলবো টম আলড্রেড অসাধারণ ফুটবল খেলেছে। আপুইয়া সত্যি অসাধারণ মাঝমাঠে, কতগুলো ভুল পাস দিলেও তার কিন্তু কার্যকারিতা খুব চোখে পড়েছে এবং আশিস রায় কিন্তু ডান দিকটা সচল রেখেছে। মনবীর কাজকে ঠিক সেইভাবে চোখে পড়েনি, কিন্তু লিস্টন ক্লাসও এককভাবে অনেক চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্য গোলে রূপান্তরিত করতে পারেনি। এবং দিমি পেট্রোরাস কিন্তু প্রথম দিকে একটু নিষ্প্রিয় ছিল, কিন্তু সেকেন্ড হাফে দিমি পেট্রোরাস কিন্তু যথেষ্ট সফল ছিল। দিমি একটা অসাধারণ পাস কিন্তু লিস্টন ক্লাসও খুব বিচ্ছিরিভাবে মিস করেছে, এটাও আমরা দেখেছি। এছাড়া মাঝমাঠে তো বললাম আপুইয়া দারুণ খেলেছে এবং ডিফেন্স যদি বলি একটু স্লো হয়ে গেছে সুভাশিস বোস। তো সুভাশিস বোস বা দিক থেকে যে পাসগুলো লিস্টন ক্লাসকে বাড়াচ্ছিল সত্যি ভালো। এরপরে আশিস কুরুনিয়াকে যে পাসগুলো লিস্টন ক্লাসে বাড়িয়েছিল সেগুলো খুব সুন্দর, কিন্তু চট করে নেমে আসতে পারছে না বলে একটা সমস্যা তৈরি হচ্ছে। এবং প্রথম গোলটার ক্ষেত্রে তোমার সুভাশিস বোস কিন্তু আংশিক দায়ী আছে বিশাল কায়েতের সঙ্গে। বিশাল কায়েতকে আমরা যতই দোষ দিই না কেন, শিওর তিনটে গোল কিন্তু শিওর ছিল যে 3টে গোল কিন্তু বিশাল কায়েত দক্ষতার সঙ্গে সেভ করেছে, মোহনবাগানের নিশ্চিত পতন কিন্তু রোধ করেছে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা দিন মানুষের একটা দুটো ভুল হতেই পারে এবং সেটা আমরা যারা মোহনবাগান সমর্থক আছি কিন্তু আমরা একটা জিনিস আমি দেখেছি, মোহনবাগানের যে সমর্থকরা ছিল মানে আমার আশেপাশে, তারা কিন্তু 1 গোলে ড্র হওয়ার পর বলো আর 1 গোলে হারছে এই কন্ডিশনে থাকা অবস্থায় কোনো সময় কিন্তু দম তারা চায়নি, একভাবে কিন্তু ছন্দ নিয়ে তারা কিন্তু গান গেয়ে চলেছে ওই যুব ভারতী ক্রীড়াঙ্গনে। অর্থাৎ তারা জানতো মোহনবাগান জিতবে এবং একই সুর কোনো ছন্দ বা সুর কোনো সময় কিন্তু চেঞ্জ হয়নি, একই ছন্দে কিন্তু তারা গেয়ে চলেছে মোহনবাগানের গান এবং সেটা আমরা শুনেছি এবং কোনো সময় কিন্তু তারা টেনশানে ছিল না। যে টেনশনটা আমি অন্তর্ভুক্ত করেছিলাম সেই টেনশনকে তাদের মধ্যে বিন্দুমাত্র দেখিনি এবং তাদের যে টেনশন ছিল না সেটা প্রমাণিত হয়ে গেল। তারা জানে যে এই মোহনবাগান জিতবে এবং অবশেষে মোহনবাগান কিন্তু কেরালাকে 3-2 গোলে হারিয়ে এই মুহূর্তে আইএসএল এর সর্বপ্রথম দল হচ্ছে মোহনবাগান, অর্থাৎ শীর্ষে হচ্ছে মোহনবাগান। তো মোহনবাগানের আর দিমি পেট্রোরাস আস্তে আস্তে আবার মোহনবাগানের ভরসার জায়গায় চলে এসছে। আজকে তো দিমি অসাধারণ ফুটবল খেলেছে, এটা কিন্তু সমস্ত দর্শকরাই স্বীকার করে নিচ্ছে, বিশেষ করে সেকেন্ড হাফে। আর গ্রেগ স্টুয়ার্টের চোট থাকার জন্য গ্রেগ স্টুয়ার্ট নামতে পারছে না, হয়তো কয়েকদিন হয়তো গ্রেগ নামবে না, আর একটা দুটো ম্যাচ তারপরে নেমে যাবে অবশ্যই। তো একটা জিনিস আমরা দেখছি মোহনবাগানে কিন্তু যে রিজার্ভ বেঞ্চ দিয়ে কিন্তু বাজিমাত করে দিচ্ছে।
প্রায় প্রতিটা ম্যাচে আমরা দেখছি যখনই মোহনবাগান প্রথম একাদশ সাকসেস পাচ্ছে না, রিজার্ভ বেঞ্চ কিন্তু সেটাকে সলিউশন করে দিচ্ছে এবং হোসে মলিনা কিন্তু এই কাজটা স্মুথলি করে যাচ্ছে, সেটা আমরা দেখছি, প্রতিনিয়ত কিন্তু ফলো করছি। তো আজকে অনেক রাত হয়ে গেল, আর বেশি কথা বাড়াবো না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। গুড নাইট, জয় মোহনবাগান। জীবন জুড়ে নদী সমুদ্র পার, সবুজ মেরুন ঝড়ে হবে সবকিছু চারখার।